আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব ভিডিওতে সকলকেই স্বাগতম জানানো হচ্ছে। এখনকার মানুষরা প্রচুর টাকার মালিক। এই টাকা পয়সাওয়ালা মানুষেরা কখনো ধর্ম পালন করতে পারে না, অথচ বাস্তবিকভাবে ধনী লোকেরাই, টাকা পয়সাওয়ালা লোকেরাই যেন আসল ধর্ম করে। বাকি গরিব মানুষগুলো যেন ধর্ম মানে না, ওরা ছোট লোকেদের মতো, ওরা ধর্ম টর্ম ওসব কিছু বোঝে না, এই ধরনের হয়ে থাকে। এখন হচ্ছে টাকা থাকলে আপনি সব জায়গায় হাজির হতে পারবেন। আপনার যদি টাকা থাকে আপনি একজন সমাজসেবী, আপনার যদি টাকা থাকে আপনি একটা কোনো প্রকল্প, সরকারি প্রকল্প তৈরি হচ্ছে সেখানে আপনি হাজির। আপনার যদি টাকা থাকে কোনো গরিব মানুষ বিপদে পড়েছে, আপনি একজন উদ্ধারকারী, যদিও আপনার স্বার্থের জন্য যাবেন। আপনি স্কুলে একটা মিটিং আছে ভালো মন্দ ব্যাপার নিয়ে, আপনি ধনী লোক, আপনি ওখানে হাজির থাকবেন, আপনি একজন সমাজকর্মী হিসেবে আপনি এখানে হাজির থাকতে পারবেন। পার্টির একটা বড় আলোচনা হবে বিভিন্ন রাজনৈতিক দলের, সেখানে আপনি হাজির। যে কোনো সামাজিক কাজকর্ম, অর্থনৈতিক, রাজনৈতিক কাজকর্মে আপনি সেখানে হাজির থাকবেন। আপনি যদি ধনী হন, টাকা পয়সাওয়ালার মালিক হন, আপনি হাজির হতে পারবেন। আপনার প্রচুর সম্পত্তি হয়েছে, আপনার এখানে জায়গা ওখানে জায়গা, ঘর ভাড়া দেওয়া আছে, তো আপনি সেখানে হাজির হতে পারবেন। তো আপনি, আর যাদের টাকা নেই তারা তাদের গোলাম হয়ে, ধনীদের গোলামে পরিণত থাকবে, গোলাম হয়ে থাকতে হবে। আপনি যদি প্রতিবাদ করেন আপনি খারাপ হবেন। আপনাদের পরিষ্কার বোঝানোর জন্য বলছি, যদি কোনো গরিবের মেয়ে বউ ধনীদের দ্বারা ধর্ষিত হয়, সে যদি আর প্রকাশ না করে, সেটা যদি মেনে নেয়, তাহলে কোনো ঝামেলা নাই, অশান্তি নেই। আর যদি সেটা প্রতিবাদ করে, কেস কাবারি করতে যায়, তার ওপর অত্যাচার হবে, জুলুম হবে, তাকে ধনী মানুষরা এমন করে দেবে সে যেন একটা খারাপ মেয়ে ছেলে। সেই খারাপ মেয়ে ছেলে সে লোভে পড়েই নাকি স্বেচ্ছায় সে দিয়েছে, এরকম ধরনের একটা বেশ্যা মেয়ে ছেলে, দুর্নাম দিয়ে বেশ্যা, খারাপ মেয়ে ছেলে দুর্নাম দিয়ে একদম সমাজে তাকে একদম নিকৃষ্ট করে দেবে, শুধু মুখের কথাতে। আর সে ধনী হওয়ার কারণে, তার সমাজে প্রতিপত্তি থাকার কারণে সেই ব্যক্তির কথাগুলো সমাজে বিশ্বাস করবে, তার কথাগুলো। কিন্তু ওই গরিব মেয়ে ছেলেটা যদি প্রকৃত সত্য কথাটা বলে, তার কথাটা কেউ বিশ্বাস করবে না, বলবে না এই মিথ্যে কথা বলছি, এরা ভদ্রলোক, এরা সত্যি কথা বলছে। কারণ এই ভদ্রলোকের হয়ে, এই ধনী লোকের হয়ে বহু মানুষ সাক্ষী দেবে। তাদের জ্ঞাতিগোষ্ঠী তো বেশি থাকবেই, ধনী লোকেদের জ্ঞাতিগোষ্ঠী এবং অন্যান্য চামচেগড়াও থাকবে, এমনকি গরিব মানুষ, আরও বাকি গরিব মানুষরাও তাদের সাপোর্ট করবে ওই ধনীটার হয়ে। আর এর কারণে অধিকাংশ লোক সাপোর্ট করার কারণে, ধনীটাকে সাপোর্ট করার কারণে তার কথাটাই বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য হবে। এর ফলে গরিব মানুষটা তার নির্যাতিত হওয়া, ধর্ষিত হওয়া কারণে যে কথাগুলো বলবে, সত্য কথাগুলো, সেগুলো মিথ্যায় পরিণত হবে। সাক্ষীর অভাবে, সাপোর্টের অভাবে মিথ্যায় পরিণত হবে। লাস্টকালে সেই একটা খারাপ মেয়ে ছেলেতে পরিণত হবে। ওই বউটা খারাপ, সমাজ বলবে ও বাজে মেয়ে ছেলে।
বা গরিবের মেয়েটা বলবে ওই বাজে মেয়ে ছেলে, ওর তো টাকা পয়সা নেই, বাপ মায়ের তো, বাপের তো কিছু নেই, এবারে সংসারের টানাটানি, বা স্বামীর তো কিছু নেই, সংসারের টানাটানি, আর এই করে বেড়ায়, এই বড় লোকেদের কাছে এই 500 টাকা দাও, এই 200 টাকা দাও, এই 1000 টাকা দাও, এইসব করে, এটা ওটা নিয়ে আসে। হ্যাঁ, আর এইভাবে শোধ করে। হ্যাঁ, এরকম করতে দেবো, এরকম ইজ্জত দেবো, হ্যাঁ, একটু মজা করতে দেবো, আমাকে 1000 টাকা দাও না, এই বলে চেয়ে নিয়ে আসে। দিয়ে এরকম করে নিয়ে আসতে এবারে কী বলে যে 5,000 টাকা চেয়েছে, হ্যাঁ, দেয়নি কো, সেই জন্য এরকম করেছে, বললাম দিয়ে দিচ্ছে ওই ধনীটার নামে। এইভাবে গরিব মানুষরা হয় সহ্য করবে, আর না হয় প্রতিবাদ করতে গেলে দুর্নাম হয়ে যাবে, এমনকি ভিটে পর্যন্তও ছাড়তে হতে পারে। ধনী লোকেরা অন্যায় করলে গরিবের সেটা মেনে নিতে হবে, না হলে সে প্রতিবাদ করতে গেলে সমাজে খারাপ হবে, এমনকি তাদের কাজকর্মও মানে লোকে দেবে না, এমনকি বাসস্থানও ত্যাগ করতে হতে পারে। কারণ একটা মানুষের, বেশিরভাগ মানুষের এত টাকা, আর তার মধ্যে যদি গরিব থাকে, মুষ্টিমেয় কিছু গরিব থাকে, সেই গরিবগুলো হয় ধনীদের চামচেগিরি করে থাকতে হবে, ধনীরা যা বলছে তাই মেনে নিতে হবে, ধনীরা অন্যায় করলেও সেটা মেনে নিতে হবে। ধনীরা গরিবের বউ মেয়েদের যদি ধর্ষণ করে, সেটাকে ধর্ষণ নয়, সেটা বলবে আদর করছে, বা এটা এমনি স্বাভাবিক হয়েই থাকে, এগুলো স্বাভাবিক মেনে নিতে হবে। তাহলে আপনি মোটামুটিভাবে টিকে থাকতে পারবেন। আর এইভাবে বহু মানুষ এইভাবেই টিকে আছে, এইভাবে মেনে নিচ্ছে ধনীদের, হ্যাঁ, দিয়ে ভালো হাসি খুশি, হ্যাঁ, শান্তি নেই, বেশ ভালোই টিকে আছে, ভালোইভাবেই চলছে। এরকম কিছু গরিব আছে, এইভাবেই কিন্তু মেনে নিচ্ছে, মেনে নেয়। হ্যাঁ, ধনী লোকেরা যখন যেটা ইচ্ছা সেটাই গরিবদের বলে, আর সেই গরিবরা রাজি হয়ে যায়, আর রাজি হয়ে গরিবের বউ মেয়েরা রাজি হয়ে যায়, বা অন্যান্য কাজের ব্যাপারেও রাজি হয়, তাদের সমর্থন করে, ব্যাস, কোনো অত্যাচার হয় না। এইভাবে মেনে নেওয়ার কারণে কোনো অশান্তি হয় না। কিন্তু গরিব মানুষের মধ্যেও এমন মানুষ আছেন যিনারা প্রতিবাদ করেন, অন্যায় করলে প্রতিবাদ করেন, অত্যন্ত ক্ষমতা না থাকলেও গলাবাজি করেও অত্যন্ত এগুলো প্রতিবাদ করে। তো তারা তাদেরকে খারাপে পরিণত করে রেখে দেয়, বলে ও খুব খারাপ, ওকে কেউ কাজ দিবি না, ওকে কেউ কাজে নিবি না। আর ধনী লোকেরা বেশিরভাগ যেহেতু ধনী, আর ধনীতে যেহেতু তাদের একটা মিল থাকে, তখন সকল ধনীরাই কিন্তু ওই গরিবটাকে দেখতে পারবে না। পরিণতি যদি প্রতিবাদ না করা হয়, তাহলে সকলেই ভালোবাসবে। ধনীরা গরিবের বিরুদ্ধে, গরিবের প্রতি অন্যায় করলে সেগুলো যদি মেনে নেওয়া হয়, তাহলে কোনো কিচ্ছুই হবে না, ঝামেলা অশান্তি কিছু হবে না। কিন্তু মেনে না নিলেই, প্রতিবাদ করতে গেলেই, তখনই কিন্তু আপনাকে, হ্যাঁ, ওই ধনী লোকেরা বিভিন্ন রকম মিথ্যে দুর্নাম দিয়ে আপনাকে খারাপ করে দেবে। আর আপনি যদি প্রকৃত সত্য কথাটা বলবেন, আপনার কথা কেউ বিশ্বাস করবে না, যেহেতু আপনি গরিব। আর এর ফলে গরিব মানুষরা প্রতিবাদ করতে গেলেই, ধনীদের অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই খারাপ হয়ে যায়, এবং এর থেকে আরও ভয়ানক শাস্তি তাদের জন্য অপেক্ষা করে। তাই এর ফলে গরিব মানুষরা, হ্যাঁ, এই সমাজে সব দিক থেকে বঞ্চিত হয়। তাই আপনারা যে ধর্ম পালন করেন, এই যে ধনীরা কখনোই যতই ভালো কাজ করুক না কেন, তাদের ধর্ম পালন হবে না। যারা ধনীরা যদি বড় বড় মসজিদ তৈরি করেও যদি 5 ওয়াক্তের জায়গায় 50 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলেও ধনীরা কোনোদিন স্বর্গে যেতে পারবে না। ধনীরা কোনোদিন বর্তমানের ধনীদের কথা বলা হচ্ছে, কারণ বর্তমানে যেসব ধনীদের আমি দেখেছি,
যেসব ধনীদের দেখছি আমার গ্রামের পাশের মানুষদের, ধনী লোকেরা গরিবদের সাহায্য করে না, গরিবদের সাহায্য করে না, গরিবদের মানে দেখতে পারে না, গরিবদের কোনো উপকার করে না, গরিব হলে তাদেরকে সঙ্গে সম্পর্ক স্থাপন করে না। তাই কারণেই এই এই কারণের জন্যই তারা যতই এবাদত করে থাকুক না কেন, তাদের নামাজ রোজা কোনো কিছুতেই কবুল হবে না, তারা নরকে যাবে। এখনকার ধনী মানুষরা নরকেই যাবে, যতই পুণ্যর কাজ করুক, মসজিদ নির্মাণ করে দিক। কারণ গরিব মানুষদের দেখে না, সে একটা পাড়াতে যদি গরিব মানুষ থাকে তাদেরকে যদি সাহায্য না করে, নিঃস্বার্থভাবে সাহায্য না করে, হ্যাঁ, তো সে কখনোই 50 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, রোজা রেখে, জাকাত দিয়ে মসজিদ নির্মাণ করুক, তারা কোনোদিন স্বর্গে যেতে পারবে না, কখনোই স্বর্গে যেতে পারবে না। তাই সকলকেই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখনকার এই ইউটিউব থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।